দেখো, এখন আবার আমরা যে কোশ্চেনটি করব সেটি হলো ৯০০-র চেয়ে ছোট বৃহত্তম মৌলিক সংখ্যাটি হলো। এই কোশ্চেনটি আগের দুটো কোশ্চেনের মতোই, কিন্তু সংখ্যাটা একটু বড় হিসেবে দেওয়া হয়েছে এখানে। একটু বেশি সংখ্যা, বড় মাত্রা একটু ভাগটা করতে হবে। ঠিক আছে? তো ৯০০-র চেয়ে ছোট বৃহত্তম মৌলিক সংখ্যা, মূল কথা হচ্ছে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা বের করার জন্য কি করতে হবে? অ্যাট ফার্স্ট আগের দুটো যদি ভিডিও দেখে থাকো তো বুঝে যাবে এটা, যে কোন প্রসেসে আমরা সলভ করি এটাকে। ৯০০ অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটা তো মিলেই যাচ্ছে, 30 দিয়ে হবে। তো প্রথম কাজ কি? 30-এর নিচে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো লেখা। 2, 3, 5, 7, 9 তো হবে না, 9 যৌগিক সংখ্যা হয়। 11, 13, তারপরে 17, 19, 21 হবে না, কারণ কোনো যৌগিক সংখ্যা তো আসবেই না, জোড় সংখ্যা এখানে পড়বে না। মূল, তারপরে বেজোড় সংখ্যাগুলোর মধ্যে সবগুলো পড়বে না, 21 পড়বে না, যেমন 21কে 3 7 21 করা যায়। তো আমরা 23 নিয়ে নিব, 24 নিব না, 25 নিব না, 26 নিব না, 27 নিব না, 28 নিব না, 29 নিব আবার। তারপরে তো 30 চলেই আসে, 30 পার হয়ে 31 হবে না, কারণ 31 তো তোমার 30-এর পরে চলে যাচ্ছে, অত দূর যাওয়ার দরকার নেই। এবার আমরা পরপর করে সংখ্যা চেক করলেই হবে এখান থেকে ভাগ। সর্বপ্রথমে কি 899 আছে, এটা দিয়ে চেক করব, শুরু করবো এখান থেকেই। তোমরাও করে দেখতে পারো, ভিডিও পজ করে নিয়ে যে কোনটা হবে তারপর মিলিয়ে নিতে পারো। তো কি রয়েছে 899, দেখো এটাকে 2 দিয়ে কি ভাগ যাবে? 899 কি 2 দিয়ে যাচ্ছে না, তো আমরা পরপর করে এখানে 4টা পার্টে লিখে নেব আর কি। ঠিক আছে? দেখো সংখ্যাগুলো এখানে আছে, কোনটা কোনটা যাবে কোনটা যাবে না। প্রথম সংখ্যার জন্য 2 দিয়ে যাবে না, কারণ শেষে কি হচ্ছে, শেষ অঙ্কটা একক স্থানীয় অঙ্কটা কি 9 আছে, আর আমরা জানি 2 দিয়ে ভাগ করার জন্য কি দরকার পড়ে, শেষে 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো থাকতে লাগে। অঙ্কগুলো যদি থাকে তবে 2 দিয়ে ভাগ যাবে এখানে। 3 দিয়ে কি? 3 দিয়ে হচ্ছে সংখ্যার ডিজিটগুলো যোগ করে দিব। 9 9 18, 18 8 কত হবে? 18 8 26 হয়, 19 20 আর 6 এদিকে 26 হয়। 26কে 3 দিয়ে ভাগ যায় না, তাই 3 দিয়ে ভাগ যাবে না এখানে। 899 কে এটা নিশ্চিত আমরা। 5 দিয়ে ভাগ যাবে কি? 0 5, 5 দিয়ে যাবে না, আমরা 7 থেকে স্টার্ট করব। 2 3 5 আমরা সহজে বুঝে যাব, তাহলে 7 থেকে স্টার্ট করবো এখান থেকে। 7 দিয়ে যদি দেখি, প্রথমে 7 একবার 7 দিয়ে করলাম, এখানে 1 হলো, 9 কাটলাম, 19 হলো এখানে, 7 দোকানে কত হলো? 14 হলো এখানে, বিয়োগ করলে কত হচ্ছে? 9 থেকে 4 গেলে এখানে 5 হবে, 59 হচ্ছে। আর কত হবে? 7 8 56 হয়। তো ভাগশেষ থেকে যাচ্ছে, তো ভাগ কিন্তু গেল না এখনো পর্যন্ত। এটা কিন্তু মৌলিক সংখ্যা হিসেবে চলছে 899। ঠিক আছে? যদি এরপরে কোনো সংখ্যা দিয়ে, যে 11 13 17 19 23 আর 29 এই যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলোর মধ্যে কোনোটা দিয়ে যদি ভাগ চলে যায় তবে সেটা মৌলিক সংখ্যা থাকবে না। যদি ভাগ না যায় তবে 899কে মৌলিক সংখ্যা হিসেবে কাউন্ট করে নেওয়া হবে এখান থেকে। ঠিক আছে? তো এখানে ও তো 7 দিয়ে ভাগ গেল না, আমরা এরপরে 7-এর পরে কত দেখব? 11 দিয়ে। তো 7 পর্যন্ত এখন ঠিক আছে, ভাগ যাচ্ছে না, আমার ভাগ না যাওয়াটাই উদ্দেশ্য এখানে, যেহেতু মৌলিক সংখ্যা বের করব। তো আমরা কত দিয়ে দেখবো? এবার 11 দিয়ে দেখবো 11 দিয়ে যাচ্ছে কিনা। তো এখানে 8 11 কত হচ্ছে? 88 হচ্ছে। বিয়োগ করার পরে কত হয়? এখানে হচ্ছে তোমার 1 আর হচ্ছে 9, 19 যাবে না, কারণ 11 কে 11, 11 দোকানে 22 হয়ে যাচ্ছে। তো 11 দিয়ে হলো না এখানে ভাগ, মিললো না আর কি। এরপরে আমরা কত দিয়ে দেখব? এরপরে আমরা দেখব 13 দিয়ে। ঠিক আছে? 13 দিয়ে কত হচ্ছে? 13 দোকানে 26 3 তেরো 39, 4 তেরো 52, নামতা বলতে হবে 89 পর্যন্ত যেহেতু যেতে হবে, কাছাকাছি মিলে গেলে তো হলো, ভালো কথা। 6 তেরো 78, 7 তেরো 91, 91 করে 9 1 পার হয়ে যাচ্ছে, 6 তেরো দিব, 6 তেরো কত হচ্ছে? 78। এখানে 1 হচ্ছে, এখানে 1, এখানে 9 আবার। 13 ঘরে নামতা, এবার 13কে আমাকে বলতে হবে। 13কে দেখি কত? 7 বারে 7 তেরো কত হচ্ছে? 3 7 21, 7 তেরো 91, 8 তেরো দেখি, 8 তেরো 9 তেরো, 9 তেরো দেখি, 9 তেরো 17, আই থিঙ্ক 3 9 27 7, হাতে কত? 2, 9 কে 9 2 11, 117 হচ্ছে, আর এখানে 119 আছে। তারপরে 130 চলে আসবে, তাহলে 13 দিয়েও গেল না। এখনো পর্যন্ত 7 11 13 এগুলো সব অ্যাপ্লিকেবল হচ্ছে, যে মৌলিক সংখ্যার হিসেবে যদি চেক করতে হয়। তো 13 দিয়েও কিন্তু ভাগ গেল না আপাতত। এবার আমরা কত দিয়ে চেক করতে হবে? 17 দিয়ে চেক করব। ঠিক আছে? 17 দিয়ে চেক করি।
বুদ্ধি তো বুঝে গেছো আশা করি। তো 899টাকে লিখে নিই। কত দিয়ে দেখবো এবার? 17 দিয়ে দেখবো। কত হচ্ছে? 5 শতকরা 85। 5 বার দিয়ে দিই এখানে। 85 কাছাকাছি এটাই আছে। বিয়োগ করলে কত হবে? 4 হবে এখানে 9। দেখো 3 শতকরা 51 হয়, একটু বেশি। আবার 17 দোকানে 34, কাছাকাছি মিলছে না, এটা বোঝা যাচ্ছে 49 হচ্ছে না, 51 হয়ে যাচ্ছে, নাহলে 34 মাঝখানে পড়ে যাচ্ছে। তো 17 দিয়ে হলো না। এবার আমরা কত দিয়ে দেখব? 19 দিয়ে দেখব, তাই না? এখনো পর্যন্ত কিন্তু মৌলিক সংখ্যা হিসেবেই কাজ করছে 899। যদি এটা দিয়ে হয়ে যায় পুরোপুরি, তাহলে আমরা মৌলিক সংখ্যা হিসেবে ধরে নেব 899টাকে। 19 দিয়ে দেখব। তো এখানে কত? 19 দিয়ে হচ্ছে তোমার 3 19 57, 4 19 76, 5 19 95। 4 বারই দিতে হবে এখানে। 76 গেল, কারণ 4 9 36 6 আছে 3, 4 4 3 7, কনফার্ম হয়ে নিলাম একটু। 9 কত হচ্ছে? 3 হচ্ছে এখানে, আর 1, আর এখানে 9 আবার 39। এবার 9 ঘরের টেবিলের মধ্যে আমরা কত দিতে পারি? 9 ঘরের নামতায় একমাত্র যদি 9 মিলতে হয়, তাহলে শেষে হয় 1 হতে হবে, আর কত হতে হবে? 9 কে 9 1 দিই একমাত্র মিলে। তো মিলবে না, বোঝা যাচ্ছে। 8 বার দিতে পারি, তাও দিই আমরা 190। 7 বার দিয়ে দিই, দেখি। 7 9 63, 3 হাতে কত? 6, 7 এগারো 6 হচ্ছে 13, 133 পর্যন্ত হচ্ছে এখানে, তাই না? তাহলে কিন্তু 19 দিয়ে কিন্তু এখানে গেল না। এবার হয়ে যাচ্ছে 23। এটাকে ব্যাক করি। 23 দিয়ে দেখবো এবার আমরা। তো 23 দিয়ে প্রথমে কতবার যেতে পারে? 23 দিয়ে যদি দেখি, এখনো পর্যন্ত কিন্তু 899 কিন্তু চলছে কিন্তু মৌলিক সংখ্যা হিসেবে। 23 দিয়ে দেখি। 3 থেকে কেন হয়? 3 দোকানে 6, 69। আমরা 23 দিয়ে 7 বারে দেখি। 3 7 21 1, হাতে আছে কত? আচ্ছা, আমি 3 বার কেন, 4 বার দিব। 4 বার দিচ্ছি, 4 বার দিই। 3 4 12 2, হাতে আছে 1, 4 দোকানে 8 9, 92 হয়ে যাচ্ছে, একটু বেশি হচ্ছে। আমরা তাহলে 3 বারই দিব, ঠিক আছে না? 3 বারই দিব। 3 বারে করলেও 3 তিরিকে 9, 3 দোকানে 6, 69 হলো। এখানে 0, আর এখানে কত? 2 হচ্ছে, 20 হচ্ছে অল্পের জন্য এদিকে, হ্যাঁ। এবার আমরা এখানে 23কে ডাইরেক্ট 9 দিয়ে দিলাম। দেখি 9 দিয়ে আর 8 দিয়ে দেখবো। 3 9 27 7, হাতে কত? হাতে 2। 9 দোকানে 18 আর 2 20, 207। একটু কম বেশি যাবে না, এটা বোঝা যাচ্ছে 2 কম বেশি হচ্ছে, কারণ এখানে নাহলে 23-এর গ্যাপিং হতে হবে 7। তবে ঠিক আছে। তো 23 9 বার হলো না এখানে। তো 23 দিয়ে অবশ্য বোঝা যাচ্ছে 23 দিয়ে ভাগ নয়, লাস্ট অপশন আমাদের 29। যদি 29 দিয়ে ভাগ চলে যায়, তো 899 মৌলিক সংখ্যা হবে না। আর যদি 29 দিয়ে ভাগ না যায়, তবে নিশ্চিত রূপে 899 একটি মৌলিক সংখ্যা হবে। তো প্রথমে আমরা কতবার দেবো? 19 দোকানে এখানে একটু নামতা গুণ করে করে নিব, যেহেতু বড় সংখ্যা ভুল হতে পারে। আমরা যদি 3 বার দিই, 3 নং 27 7, হাতে কত? 2। 3 নং 6 2 8, 87, এটা কাছাকাছি আছে। তো আমরা দিলাম 2 বার, 3 বার দিলাম। তো কত হচ্ছে? 3 বার হচ্ছে তোমার 87 হলো। বিয়োগ করলে কত হচ্ছে? 2 হচ্ছে, 9 হচ্ছে। আচ্ছা, একবার 31 দিয়ে 29, 29 গুণ 31 হয়ে যাচ্ছে, এটা ভাগ মিলে গেল তো, তাই না? তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা কি? না, এটা কিন্তু মৌলিক সংখ্যা না। কারণ ফাইনালি কেন হলো? কারণ 29 দিয়ে এটাকে ভাগ যাচ্ছে, এটা 29 দিয়ে ভাগ যাচ্ছে, এটা যাচ্ছে 29 দিয়ে 899টাকে। তো 899 কিন্তু আমরা মৌলিক সংখ্যা হিসেবে ধরবো না, ঠিক আছে? এবার পরের পার্টটা দেখতে হবে আমাকে আবার। এবার 893 নিয়ে বসতে হবে। আপাতত করি, ব্যাক করে দিই এটাকে। সরি, দাঁড়াও, যাতে ভাগ করতে সুবিধা হয়। একদম এল স্কোয়ার নিই। তাহলে এটা কি হলো? আপাতত এটা না হলো। হুম, এটা হলো না, কারণ এটা হচ্ছে কেন? কারণ 29 দিয়ে ভাগ যাচ্ছে ফাইনালি, এটা দিয়ে ভাগ গেল। এবার 493 নিব আমরা একইভাবে, আবার শুরু থেকে চেক করব। 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে যাবে না। 3 দিয়ে দেখি, যেতেও পারে। 8 9 কত? 17, 17 3 20, 20কে 3 দিয়ে ভাগ যায় না। অর্থাৎ 3 দিয়ে ভাগ করার জন্য কি করবে? তুমি ডিজিটগুলো যোগ করে দেবে। যদি 3 ঘরের নামতার মধ্যে পড়ে যায়,
তাহলে বুঝে যাবে 3 দিয়ে ভাগ যাবে, নাহলে ভাগ যাবে না 3 দিয়ে। 5 দিয়ে তো যাওয়ার প্রশ্ন নেই এখানে, কারণ 5 দিয়ে ভাগ যাওয়ার জন্য শেষে কি হতে হয়? 0, নাহলে 5 হতে হয়। 7 দিয়ে দেখো, 7 একে এখানে 7, 1 19, 7 দোকানে 14 গেল এখানে, বিয়োগ করলে 5 হবে 3, 4 7 8, 6 7 42, 7 7 49, 49 ভাগ গেল না কিন্তু এটা, 7 দিয়েও হলো না। এবার 7-এর পরে কত হচ্ছে? 11 হচ্ছে, 11 হচ্ছে। তো 11 দিয়ে দেখি 8 11 88 হচ্ছে না কিন্তু, দেখো কেন? কারণ এখানে 1 13 চলে আসছে, 11 দিয়ে ভাগ জন্য সেম সংখ্যা হতে পারবে, 11 দিয়ে হলো না, আমাকে 13 দিয়ে দেখতে হবে এবার। তো 13 দিয়ে যদি দেখি আমরা কত হবে? 5 13 65, 6 13 78, 7 13 91। তো আমরা 6 13 78 হিসেবে দেখবো এখানে প্রথমে। বিয়োগ করার পরে এখানে 1, এখানে 1 3, 13কে যদি আমরা এখানে দেখি, এটা 8 13 দেখি, 8 13 104 হয় না? 3 8 বেশি 4 হাতে 2, 8 1 8 2 10, 104 হচ্ছে এখানে। তো কাছাকাছি হলো, কারণ এরপরে সংখ্যাটা কত হবে? 4 117 হবে। তো এখানে আমাদের কি হলো? 13 দিয়ে ভাগ গেল না, 17 দিয়ে দেখবো আমরা। তো এখনো পর্যন্ত 893 মৌলিক সংখ্যা হিসেবে চলছে, ঠিক আছে? এবার আমরা দেখি 17 দিয়ে যদি ভাগ চলে যায় তো মৌলিক সংখ্যা হবে না। 4 7 68, 5 17 70, না সরি, 5 70 হয়, 5 7 85, 5 বার দিয়ে দিই, 5 7 35 আর 5 হাতে 3, 5 1 5 3 8 85 হলো। বিয়োগ করলে কত হবে? 4 হলো এখানে, আর 3 43, 43 ঘর যাবে না, 17 দুগুণ 34 হচ্ছে। তো 17 গেল না, আমাদের দেখতে হবে এবার কত দিয়ে? 19 দিয়ে দেখি, ঠিক আছে? যেতে পারে, নাও যেতে পারে। 19 দিয়ে যদি দেখি, কারণ 5 19 95 হবে, তখন দেখেছি 4 বার দেখি, 4 9 36 আর 6 হাতে 3, 4 1 3 7, 76 হলো। বিয়োগ করে কত হবে? 3 হলো এখানে, আর এখানে 1 3 হচ্ছে আবার 133। 19-এর ঘরে নামো, তাই এখানে আমরা 7 বার দিয়ে দেখি, 7 9 63, 3 হাতে কত? 6, 7 1 7 6 13। আচ্ছা, তো এটাকে কিন্তু ফাইনালি 19 দিয়ে ভাগ চলে গেল 893-কে, তাই না? 19 দিয়ে ভাগ চলে গেল 893-কে, তাহলে 893 কিন্তু আর এখানে মৌলিক সংখ্যা হলো না, তাই না? তাহলে এটাও না হয়ে গেল, মৌলিক সংখ্যা না, কারণ কি 19 দিয়ে ভাগ যাচ্ছে 893-কে। এরপরে অপশনটা আমাদের দেখতে হবে, চলো দেখি। এবার দেখবো আমরা কত? 891 দেখবো। তো এটা কি হলো? এটাও হলো না, এটা হচ্ছে ভাগ গেল কত দিয়ে? ফাইনালি 19 দিয়ে ভাগ গেল। এবার দেখবো আমরা 891-কে, তো 2 দিয়ে তো যাচ্ছে না, প্রথমে 3 দিয়ে, 9 একে 10, 10 8 18 হচ্ছে, 8 যোগ 9 যোগ 1 করলে কত হয়? 8 9 একে 10, সরি 8 9 17, আর একে 18, 18 হচ্ছে। 18-কে ভাগ যায় 3 দিয়ে, তাহলে 891-কে 3 দিয়ে ভাগ যাবে। আচ্ছা চেক করে দেখিয়ে দিই, দেখো 891-কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দোকানে 6, বিয়োগ করো 2 29, 3 নং কত? 27, বিয়োগ করলে কত হবে? 2 1 21, 3 7 21, তা দেখো 237 গুণন 3, 891 হচ্ছে। 891 কিন্তু কি হলো না? 891 মৌলিক সংখ্যা হলো না, যৌগিক সংখ্যা। লাস্ট অপশন 887 আছে, 887 হবে আনসার, বোঝা যাচ্ছে এখানে। আমরা চেক করবো একটু, তাও ঠিক আছে না? তাহলে দেখলে তো, 3-এর ডিজিট দিয়ে যদি এই যোগ করা হয় অঙ্কগুলো সবসময়, তাহলে কিন্তু একই হয় গল্প, এর জন্যই 3 দিয়ে চেক করলাম না কখনো। তো এটা ফাইনালি কি আসলো? এটা আসলে এটা হলো না তাহলে, কারণ এটাকে ফাইনাল 3 দিয়ে চলে যাচ্ছে, যে কোনো একটা, বাকিগুলো দিয়ে দরকার নেই, একটা দিয়ে যদি ভাগ যায়, এই যে সংখ্যাগুলো আছে যে কোনো একটা দিয়ে ভাগ গেলেই কিন্তু গল্প হলো। আচ্ছা, এবার 887 ফাইনাল সংখ্যা এখানে। প্রথম কথা 2 দিয়ে তো যাবে না, যেহেতু শেষে 7 আছে, 5 দিয়েও যাবে না, হলো না? শেষে 05 থাকবে, 3 দিয়ে দেখতে হবে। 8 8 16, 16 আর 7 কত হয়? 16 আর 7 4 20 23 হয়ে গেল, 3 দিয়ে ভাগ যাবে না এটাকে। 7 দিয়ে, 7 থেকে চেক করা শুরু করবো, 7 দিয়ে 7 একে 7, বিয়োগ করো কত হচ্ছে? এখানে 18, 7 দোকানে 14 গেল এখানে,
বিয়োগ করার পরে কত 4 47 না 7 7 49 হয়, তো এখানে 47 আছে, তো হবে না এটা, এটা ব্যাক করো। তো আমাদের এখন 7 দিয়ে ভাগ গেল না, আমরা 11 দিয়ে দেখবো এরপরে। 11 দিয়ে যদি দেখি 8 11 দেখো 88 হচ্ছে, ঠিক আছে, পরে শুধু 7 রয়ে যাচ্ছে, শূন্যবাদ দিলেও এখানে কাজ হচ্ছে না এখানে, তো এখানে 11 দিয়ে ভাগ গেল না। এবার আমরা দেখব কত দিয়ে, আমরা দেখব 13 দিয়ে, ঠিক আছে না, আমরা দেখব 13 দিয়ে। দেখি 6 13 78, 7 9 91, 6 13 দিয়ে দিই, 78 দিয়ে দিই, বিয়োগ করলে কত হবে 0, এখানে 1 7, 7 13 91, 8 13 104 হয়, 107 আছে, 13 দিয়েও যাবে না, 8 13 হয় 104, যদি 8 বাদ দিই, কারণ কাছে তাও 3 থাকছে এখানে বিয়োগ করার পরে, তো 13 দিয়ে কিন্তু হলো না, তাই না। আমরা এবার দেখব 13 পরে কত দেখব, 17 দেখব, 13 পরে দেখব হচ্ছে 17 দিয়ে, ঠিক আছে। তো 17 দিয়ে যদি দেখি 4 17 68, 5 17 85, 85 দিয়ে দিই এখানে, কারণ দেখে রাখবো চেক করে নিই ঠিক করেছি তো, 5 25 5 হাতে 3, 5 5 4 3 8 হলো, তো এখানে কত 3 37, 17 দোকানে কত হচ্ছে 34 হচ্ছে, 3 থাকছে এখানে ভাগশেষ, 17 দিয়েও গেল না, না 7 দিয়ে গেল, না 11 দিয়ে গেল, না 13 দিয়ে, না 17 দিয়ে গেল, ঠিক আছে না। তো 17 পর্যন্ত আমাদের চেক করা শেষ, কত দেখলাম আমরা, না 7 দিয়ে পেলাম না, 11 দিয়ে পেলাম না, 13 দিয়ে পেলাম না, 17 দিয়ে পেলাম না, এবার 19 দিয়ে দেখবো, 19 দিয়ে হচ্ছে 5 19 95, 4 19 দেখবো, 5 4 19 কত 76 হয়, একটু আগে করেছি, বারবার করেছি এটা, ঠিক আছে, বিয়োগ করো, 2 হচ্ছে, এখানে 1 হচ্ছে, 27 হচ্ছে, আর 6 বারে কত হচ্ছে 133 হচ্ছিল, না 7 বারে 133 হচ্ছিল, তাই না, আগেরটাতে চেক করেছি, এটাকে আমরা 6 বারে দিয়ে দিই, 6 9 54, 4 হাতে আছে কত 5, 6 4 5 11, তো 114 হচ্ছে এখানে, বিয়োগ করার পরে কত আছে দেখো 19 থেকে কমই হবে, এখানে 3 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 1 হচ্ছে, 13 হচ্ছে ফাইনালি, তো 19 দিয়েও কিন্তু ভাগ গেল না, এবার 23 আর 29 আছে, 23 দিয়ে আর 29 দিয়ে ভাগ না যায়, তাহলে আমরা নিশ্চিত হয়ে যাব যে কি 887 মৌলিক সংখ্যা একটি, ঠিক আছে। তো ফাইনালি 19 দিয়েও গেল না, আমরা কি দেখবো 23 দিয়ে দেখবো, 23 দিয়ে দেখতে গেলে 23 দিয়ে 4 23-এ তো 92 হবে, 3 23 69, 69, বিয়োগ করো, 9 আছে 18 হবে, 9 হলে এখানে 6 7 1 19, 197, তো 9 বাদ দিলে তো ওভার হচ্ছে 8 বাদ দিব আমরা, 23-কে 8 বাদ দিয়ে দেখি, 3 8 24 4 হাতে আছে কত 2, আর 2 16 2 18, 184, 184 কাছাকাছি দেখো কিন্তু পুরোপুরি নয়, কারণ এরপরে বেশি হয়ে যাবে, 100 কত হবে 30 যেহেতু 23 207 হয়ে যাবে এখানে, 9 বার, 3 হচ্ছে এখানে, আর এখানে কত 13 হচ্ছে, তাই না, 10 কম বেশি হচ্ছে এখানে, তো আমরা 23 দিয়েও কিন্তু পেলাম না, এবার লাস্ট অপশন হচ্ছে 29 দিয়ে দেখা, 29 দিয়ে যদি ভাগ যায় তবে কিন্তু এখানে অপশনগুলো একটাও মিললো না, দেখা যাবে আমাদের 19 দিয়ে 29 দিয়ে চেক করতে হবে, একটু ধৈর্যের দরকার হয় পরপর করে দেখতে গেলে, আমি প্রপারলি শেখাতে যাচ্ছি তোমাদের কি করে হয়, তুমি এক্সামে যতটা সময় কাটাতে পারো আর কি, কম সময় সময় কম, যত কম লাগাতে পারো বাঁচে আর কি, ঠিক আছে। তো 29 এখানে যদি তোমার হচ্ছে কতবার দেখবো আমরা, 3 বার দেখি, 3 নং 27 7 হাতে কত 2, 3 2 6 2 8, 87 হলো, তো 2 বার হলো কত হচ্ছে, ভুল করলাম না, 3 নং 27 7 হাতে কত 2, 3 2 6 2 8, 87 না, ঠিক আছে 87 হলো, বিয়োগ করলে কত 1 হয়, আর এখানে 17 থাকছে, ভাগ তো মিলবেই না, এখানে বোঝা যাচ্ছে ভাগশেষ ভাজকের থেকে ছোট হয়ে গেছে, ভাগশেষটা কি হলো ভাজকের থেকে ছোট হয়ে গেল, তাহলে এটা যেহেতু 88 কোনো সংখ্যা দিয়ে ভাগ গেল না, 29 দিয়ে শেষ পর্যন্ত গেল না, তাহলে নিশ্চিত রূপে ডি নম্বর অপশনটাই হবে উত্তর, এটা মৌলিক সংখ্যা, হ্যাঁ এটা মৌলিক সংখ্যা, ঠিক আছে, আর এগুলো একটাও না। তাহলে কি 900 চেয়ে ছোট বৃহত্তম মৌলিক সংখ্যাটি হলো 887, ঠিক আছে, এভাবে চেক করতে হয়। তো এই ধরনের কোশ্চেন আমরা কমপ্লিট করব এখানে, পরে মৌলিক সংখ্যা সংক্রান্তই পরবর্তী কোশ্চেন দেখব পরে ভিডিওতে, ঠিক আছে। যাদের ভালো লাগলে, যদি ভালো লাগে সলিউশনটা, তাহলে অবশ্যই লাইক করে দিও, হ্যাঁ উৎসাহ পাবো তাহলে, ঠিক আছে।